আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। সম্মানিত ভাই বোনেরা, আমি ডাক্তার বিলাল হোসেন। আজকে কথা বলবো আমাদের দেশের প্রেক্ষাপট নিয়ে। আমরা কিভাবে কি করি সে বিষয়টা নিয়ে আলোচনা করি। আমরা কিন্তু সবাই চাই একটা ভালো সমাজ। আমরা ডাক্তাররাও চাই ভালো সমাজ, পুলিশ বাহিনী জিজ্ঞাসা করেন তারাও বলে আমরা একটা সেবা দিতে চাই। যারা বাড়িওয়ালা আছে তারা বলবে যে আমরাও মানুষকে সেবা দিতে চাই। যারা কৃষক আছে তারাও বলবে আমরা মানুষকে আমরা সহযোগিতা করতে চাই। যারা ব্যবসায়ী আছে তারাও বলবো আমরা মানুষকে সহযোগিতা করতে চাই। সবাই আমরা সহযোগিতা করি। তাহলে কে আপনার রাহাজানি করে, কে দুর্নীতি করে, কে মানুষকে ঠকায়, এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই জেনেও জানি না। যেমন আমাদের বাংলাদেশের সবচেয়ে যেটা নিয়ে মানুষ বেশি ভোগান্তিতে পড়ে, যেমন কোনো কিছু যদি একটু বেতন বাড়ে আপনার 500 টাকা, ঘর ভাড়া বাড়িয়ে দেওয়া হলো 700 টাকা। এই যে সমস্যাটা, এটা দূর করবে কে? এই নীতি নির্ধারণ কিন্তু আমাদের দেশে নেই। আমরা দেখেছি যে প্রতিটা বাসার ভিতরে গড়ে প্রতি বছর 10% ঘর ভাড়া বাড়ায়। যদি 5 বছর পরে বাড়ায়, দেখবেন যে তার যে ভাড়া আছে সে ভাড়ার তুলনায় আপনি অনেকের 20% 30% বাড়ায়। অনেকে আছে, আবার কেউ আছে 10% করে বাড়ায়। তাহলে 10 বছর মনে করেন একজনের বাসা বাড়াতে থাকে 1000 টাকা, 10 বছর পরে দেখবেন যে 2000 টাকা হয়ে গেছে। 10%, যারা 20% তার 5 বছর পরে দেখবেন যে এটা 2000 টাকা হয়ে গেছে। এইভাবেই যদি মনে করেন সবাই খালি বাড়ানোর তালেই থাকেন, দেখা গেল যে একটা বাড়ি করতে লাগছে 10 লাখ টাকা একসময়, পুরো বাড়িটা করতে, সেখানে আপনি 50-60 হাজার টাকা ভাড়া পান। ঠিক আছে, দেখা যাবে যে এখন সে 1 লাখ টাকা ভাড়া পায়, তারপর তার পুষতেছে না, তার হইতেছে না, তার খাইতে পারতেছে না। এই হলো আমাদের সমাজ। এই থেকে আমাদের বেরোনো দরকার। এটা কোনো আপনার রাষ্ট্র এসে এভাবে আপনার পারবে না, তবে পারবে যদি আপনার ট্যাক্সটা ঠিক মতন নেয়, আপনার যদি করটা ঠিক মতন নেয়, আপনার বিজনেস যে এটা আছে, যে আপনি ব্যবসা করতেছেন, তাইলে কিন্তু আপনি খারাপ হয়ে যেতেন গা। এই জন্য আমি আশা করি যে আমরা সবাই ভালো হতে চাই, কিন্তু শুধু যে পদে আছি সেই পদটাকে মনে করেন যে না আমরা এটা পুষে না। তো সবাই যদি আমরা এটাই চিন্তা করি যে আমার চিকিৎসায় পোষে না, আমার এই ডাক্তারি করে পোষে না, পুলিশে চাকরি করে পোষে না, শিক্ষকতা করে পোষে না, তারপরে আমার এই যে জমি লাগিয়ে পোষে না, খেত করে পোষে না, ঠিক আছে, গাড়ি চালিয়ে পোষে না। এই পোষে না করতে করতে কিন্তু সবাই আমরা বাড়াইতেই চাই। তাইলে কিভাবে আপনার রাষ্ট্রে উন্নত হবে, কিভাবে মানুষ সেবা পাবে? আমাদের দরকার মানুষকে একটা সেবামূলক চিন্তা ভাবনা করা। পৃথিবীতে এখন সেবামূলক আছে কিনা আমার জানা নেই, তবু আমরা অনুরোধ করব যে এভাবে যেন মানুষকে কষ্ট না দেওয়া হয়, মানুষকে এই একটু সুযোগ করে দেওয়া হয়, মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে সেই ব্যবস্থা করা হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।